আজকে আমার ফ্রেশ মাছের তরকারি, বড় বড় ধনিয়া পাতা। আজকে আদা তরকারি আমি খামো এখন, বেগুন দিয়া, আলু দিয়া, বাহারাইনি মাছ চচ্চড়ি। এক হাতে ভিডিও, এক হাতে ফোন, এক হাতে আমার খানা। এই জন্য গড়বড়, মানে লটচর হয়ে যাইতেছে। খায়া নিই, তারপরে আবার নেব। আমার একদম ইয়ামি কালার খানা, সেই সুন্দর কালার। আসসালামু আলাইকুম, সবাই কিরকম আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার বাহারাইনি মাছ আর আমার গাছের বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি মাখাইয়া চচ্চড়ি করব। আমাদের বিক্রমপুরের চচ্চড়ি এটা। তো দেখেন আমি কিভাবে মাখাই। কারো যদি ভালো লাগে আমার মাখানের স্টাইল, আমার মানে ফ্রেশ মাছের তরকারি খাবারের স্টাইল, এখানে আমি দিয়ে দিব আন্দাজ মতো তেল। আর তেলটা একটু বেশি দিলেই চচ্চড়ির মধ্যে ভালো হয়। তারপরে দিয়ে দিব একটুখানি ধনিয়ার গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া, একটুখানি হলুদ। এখন লবণ দিয়ে আমি সুন্দর করে এটাকে, লবণ বেশি হয়ে গেছে, মাখাবো। তারপর উপরে মাছ দিয়ে দিব, ধনিয়া পাতা দিব। আর বেগুনের মধ্যে কিন্তু আমরা টমেটো কম খাই, এই জন্য আমি একটা টমেটো দিছি, একটা আলু দিছি। আর সবচেয়ে বড় কথা হইলো এটা কিন্তু আমার গাছের বেগুন, আমার গাছের ছোট ছোট বেগুন। মাশাল্লাহ, আমার ঘর আন্নপূর্ণা, সব কিছু আছে আল্লাহর রহমতে। আমি মেহনত করি অনেক, আমি মেহনতি। আমি সব কিছু মেহনত করে উপার্জন করতে বেশি পছন্দ করি ফ্রি খাওয়ার থেকে। তাই এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও বানাইতেও কিন্তু কষ্ট, ভিডিও করতেও কষ্ট। অনেক ভাইয়েরা কমেন্টস করেন পয়সার জন্য করি। এখন পর্যন্ত পয়সা পাই নাই ভাই, করি শখে করি। এখন না, আমি অনেক আগের থেকেই ভিডিও করি, কিন্তু মাঝে মধ্যে দিতাম, মাঝে মধ্যে দিতাম না। এখন একটু কন্টিনিউ আর কি দেই ভিডিও, মেহনত করি। যদি আল্লাহ ফল দেয় তো মানুষের অসুবিধা কি? ফল তো দিব আল্লাহ, মানুষ তো আমারে দিব না, মানুষ তো উসিলা, দেওয়ানের মালিক তো আল্লাহ। তো এই জন্য মেহনত করি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কোনো সময় কোনো ফল দেয়, মেহনতের ফল, আর ওই ফল কিন্তু অনেক মিঠা। মেহনত করে যেই ফল কামানো যায় ভাইরা বোনেরা, ওই ফল কিন্তু অনেক মিঠা। আর ওই ফল খাইলে শেষ হয় না, কেউরে দিলে শেষ হয় না, বুঝছেন, থাকে। তা আমি এই জন্য মেহনত করি, আমি অনেক মেহনতি। আমি অনেক কিছু করি কিন্তু অনেকরে বলি না। অনেক কিছু, অনেক কাজ করি। হাজবেন্ডের বিজনেসের সাথেও আমি অনেক কাজ হাজবেন্ডের করে দেই, মানে সহযোগিতা করে দেই। তারপরে নিজের ঘরে যতটুক আয় করতে পারি, যতটুক বাঁচাইতে পারি করি। তো এটা কিন্তু খারাপ না। আমি যদি ভালো কিছু কইরা ভালো কিছু ইনকাম করি তো এটা তো আরো ভালো। আমার ছেলে মেয়েও একটা শিক্ষা পাইতেছে আমার থেকে, যে আমার মায় কিভাবে কি করছে, আমার মায় কিভাবে বাঁচাইছে, কিভাবে আর্ন করছে। আমার ছেলে মেয়েরও শিখতেছে পড়ালেখার পাশাপাশি ভালো জিনিসগুলি আমার ঘরে আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে শিখতেছে। তা আমি অনেক হ্যাপি মাদার, আমার মানে অনেক ভালো লাগে। আর আমার বাচ্চারা মাশাল্লাহ ওরকমই, যারা কাছের থেকে জানে হেরা জানে, তারা জানে আমার বাচ্চারা কেমন। আর যারা না জানে তাদের অনেকে ভিডিওর মধ্যে দেখতে বুঝতে পারে আমার ছেলে মেয়ে কিরকম। তো এই জন্য বলা কওয়া অনেক কথা বললাম, মনে কিছু নিবেন না, গালি মন্দ দিবেন না, আমি শেয়ার করলাম। আর এটা কিন্তু আমাদের বিক্রমপুরের চচ্চড়ি। আমরা বিক্রমপুরে এইভাবেই মানে মাখানো তরকারিটা এইভাবে বসাই। আর আমার এই মাছগুলি অনেক ভালো লাগে। এই মাছগুলি তো সামুদ্রিক মাছ, মানে ধরা মাছ, আর এগুলি অনেক উপকার। এই মাছ খাইতে পারলেও অনেক উপকার। আমার মনে হয় তেলটা একটু কম হয়েছে, আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর একটু হাত ধুইয়া পানি দিয়ে দিব। মাছের তরকারি পোড়া পোড়া হয়ে গেছে, আমি আস্ত আস্ত ধনিয়া পাতা দিব, মানে এটা স্বাদই অন্যরকম হইব। বড় বড় ধনিয়া পাতাটা একটু নরম হইলে আমার তরকারি হয়ে গেছে। তো
এখন ঢেকে দিলাম। তরকারি পোড়া পোড়া হয়ে গেছে, তরকারি আমার হয়ে গেছে ডান। চুলা